শওকত মোল্লার সংযোজন হলো জেড ক্যাটাগরির নিরাপত্তা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ভাঙড়ে হামলার ঘটনার পর শওকত মোল্লার নিরাপত্তা জোরদার করল প্রশাসন। সেই ঘটনার পর থেকে নড়ে চড়ে বসে প্রশাসন। ইতিপূর্বে জেড ক্যাটাগরির নিরাপত্তা অর্থাৎ 29 জন রক্ষী ছিল, তার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ভ্যান এবং একটি বাইক বাহিনী মোতায়েন করা হয়েছে। শওকত মোল্লার গাড়িতে গুলি এবং বোমা ছোড়ার ঘটনায় গ্রেফতার দুজনকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শাহজাদ বিশ্বাস ও পোলেরহাট মাছিভাঙার বাসিন্দা এমডি রজব আলী মোল্লা নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের বারুইপুর আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে 109/324 24/5 বিএনএস অ্যাক্ট এবং 3/4 ইএস অ্যাক্ট এবং 25/27 ধারায় অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ। তবে এই নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে। যদিও এর আগে নওশাদ সিদ্দিকী বারংবার জানিয়েছেন নিরাপত্তা বাড়ানোর জন্য নাটক করছেন শওকত মোল্লা। তারা আছে বেড়েছে, আমি জানি যে কি একটা প্রশাসনের পক্ষ থেকে করেছে। এখনো পর্যন্ত এই একটা গাড়ি এবং একটা মোটরসাইকেল, দুটো এক্সট্রা আছে দেখছি। হ্যাঁ, সেটা বটে। আমার এমনি 29 জন সিকিউরিটি, জেড ক্যাটাগরি যারা তাদের 29 জন সিকিউরিটি থাকে। হিসেবটা ওকে মিলিয়ে নিতে বলো। আমার সঙ্গে যা সিকিউরিটি থাকে আমি গাড়ি থেকে নামতে নিষেধ করি। দুই একজন নামে, 2-4 জন নামে, বাদ বাকি বলি থাকো। আমার অত লোভ নেই। ওর মতো হাইকোর্টে গিয়ে বিজেপির কাছ থেকে পুলিশ নিয়ে ঘুরছে, সিআরপিএফ নিয়ে ঘুরছে, আর এই কথা বলছে, লজ্জা করে না? আমি হলে তো ভাঙড়ের পচা খালে গলায় দড়ি দিয়ে ডুবে মরতাম। সবচেয়ে নিকৃষ্ট ছোট মনের মানুষ যদি থাকে, এই নওশাদের মতো লোকেরা আছে। এত নিকৃষ্ট মনের মানুষ আমরা কখনো দেখিনি। এটা আমি 100% শিওর এটা অসম্ভব। এটা অসম্ভব কেন? ভাঙড়ে যা খুনোখুনি হবে, যা বোম মারামারি হবে, এ শওকত মোল্লার লোকেরই করবে। ওটা ওদের কাজ। ভাঙড় ক্যানিংয়ের সাধারণ মানুষ খুনাখুনিকে পছন্দ করেনি। ভাঙড় ক্যানিংয়ে শওকত মোল্লাই এবং তার লোক যারা আছে তারাই খুনাখুনি পছন্দ করে। আর শওকত মোল্লা এমন একটা মাল, ও এমন একটা যন্ত্র, ও এমন একটা জিনিস, ও নিজে কিছু করে না, লোককে দিয়ে করায়। সামনে ভোট, আমার মনে হয় এটা প্ল্যান মাফিক কাউকে দিয়ে এই বোমটা মারিয়েছে। কেন? সিকিউরিটি বাড়াবার জন্য। এ অন্য কেউ নেই, চাল নেই, এটা সিকিউরিটি বাড়াবার চাল। এবং কাইজারকে যে খুন করবে বলেছিল, মার্ডার করার হুমকি দিয়েছে, সেটা চাপা দেবার একটা চাল। এই ব্যাপারে পুলিশ তদন্ত করছে। যারা দোষী রয়েছে তারা কেউ রেহাই পাবে না, এটা আমি বলতে পারি। তবে যারা এই কাজটা করেছেন, দেশ দুষ্কৃতকারীরা যারা হামলা করেছে বিধায়ক শওকত মোল্লার উপরে, তাদের এই কাজের জন্য আমি তীব্র নিন্দা করি। আইএসএফ বলে পশ্চিমবঙ্গ বিধানসভাতে কোনো পলিটিক্যাল পার্টির অস্তিত্ব নেই। সবাই বলে বেড়াচ্ছে বটে, কিন্তু ওটা হচ্ছে মজলিস পার্টির নাম দিয়ে উনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। হঠাৎ আইএসএফ কেন হয়ে গেল সেটাও আমি জানি না। বিধানসভার রেকর্ডে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই।